মুসলিম রাজারা যদি এতটাই খারাপ হতো তবে ভারতের মাটিতে একজনও হিন্দু থাকতো না। ভারতীয় উপমহাদেশের কনভার্টেড মুসলিমদের মুখে প্রায় এই যুক্তি শোনা যায়। ইতিহাস সাক্ষী আছে, ইসলাম যে যে দেশকে ইনভেট করেছে সেই সকল সভ্যতাকে পুরোপুরি ধ্বংস করেছে, তা সে ইজিপশিয়ান সিভিলাইজেশন হোক কিংবা পার্সিয়ান সিভিলাইজেশন। কিন্তু ভারতীয় সভ্যতাকে পুরোপুরি ধ্বংস করা গেল না কেন? ভারত हमको জান সে প্যারা। এই সিভিলাইজেশনগুলোর থেকে ভারতীয় সভ্যতা এবং সংস্কৃতি আকৃতি ও সমৃদ্ধির দিক থেকে অনেকটাই বড় ছিল। তাই মুসলিম শাসকরা চেষ্টা করেও সম্পূর্ণ ভারতকে একসাথে কোনোদিন শাসন করতে পারেনি। 712 খ্রিস্টাব্দে সিন্ধু জয়ের পর মেনল্যান্ড ভারতে পৌঁছতে ইসলামের প্রায় 600 বছর সময় লেগে যায়। তাছাড়া দক্ষিণ ভারতে সারা জীবন হিন্দু রাজারা শক্তিশালী ছিল, তাই দক্ষিণ ভারতে কম ধর্মান্তরকরণের সুযোগ পেয়েছে ইসলাম। তাই তো এখনও পর্যন্ত উত্তরের রাজ্যগুলোর থেকে দক্ষিণের রাজ্যগুলোতে পার্সেন্টেজ ওয়াইজ হিন্দু পপুলেশন বেশি। তাছাড়া সময়ে সময়ে উত্তর ভারতের হিন্দু রাজারাও কড়া টক্কর দিয়েছে মুসলিম রাজাদের, তা সে রাজপুত শক্তি হোক, শিখ এম্পায়ার হোক কিংবা শিবাজি মহারাজের মারাঠা এম্পায়ার। তাছাড়া সুবিশাল এবং সমৃদ্ধ ভারতে রেভিনিউ কালেকশনের জন্য মুসলিম শাসকদের হিন্দু জমিদারদের উপর নির্ভর করতে হতো। আর যদি মুসলিম শাসকরা হিন্দু জমিদারদের সম্পূর্ণরূপে রিপ্লেস করার কথা ভাবত, তাহলে রাজস্বে ঘাটতি হতো এবং পয়সার অভাবে মুসলিম রাজারা তাদের সেনাবাহিনী মেনটেন করতে পারত না, ফলে হিন্দু রাজারা সহজেই তাদের রিপ্লেস করে দিত। তাছাড়া সুবিশাল ভারতে অনেক হিন্দু কমিউনিটি ইন্ডিজেনাস লাইফ কাটাতো, তাই মুসলিম রাজাদের হাত তো দূরের কথা, চোখ অব্দি তাদের খুঁজে পায়নি। তাছাড়া ভারতীয় সংস্কৃতির দ্বারা প্রভাবিত হয়ে ইসলামের একটা অংশ গান বাজনা, চিত্র এবং ভারতীয় সাহিত্যকে অ্যাডপ্ট করে। এর ফলে ইসলামের মধ্যেই নানা মতবাদের জন্ম হয়, যেমন সুফি মতবাদ বা আহমেদিয়া কমিউনিটি, যারা হিন্দু ও মুসলিমের মধ্যে একটা বাফার জোন হিসেবে কাজ করত। এসবের বাইরেও যে সমস্ত অঞ্চলে ইসলামী শাসকরা প্রাদেশিক শাসনভার পেয়েছিল সেই সমস্ত অঞ্চলে হত্যা, স্থাপত্যের ধ্বংস এবং মাস কনভার্সন চোখে পড়ে, যেমন সিন্ধু, পাঞ্জাব, বালুচিস্তান, আফগানিস্তান এবং বাংলা। তাই মুসলিম শাসকরা কনভার্ট করতে চায়নি এটা সম্পূর্ণ মিথ্যে কথা, কিছু ক্ষেত্রে চেয়েও পারেনি, এটাই মোদ্দা কথা।